হয়তো আমি বলতে পারবো না ও ধরো, কিন্তু যদি শত্রু আসে যার যা আছে তাই নিয়ে পারবেন তো আপনারা? পারবেন তো আপনারা? যদি করেন তো এ দোষ জিহাদির হবে না। এর বক্তৃতা তো শেখ সাহেবের বক্তৃতা, আমার দোষ দেন। শেখ সাহেব তো বলিছে যার যা আছে তাই নিয়ে ঝাঁপাই পড়ো। এখন আবার সব জিনিস ঝাঁপাই পড়লে হবে না। একজনের ঘরে আগুন লেগেছে, এখন মসজিদে বলা হচ্ছে যার যা আছে তাই নিয়ে ঝাঁপাই পড়ো। এখন একজনের হাতে ছিল তেলের ড্রাম, তো চিন্তা করি ইমাম সাহেব যখন বলি যার যা আছে তাই নিয়ে ঝাঁপাই পড়ো, এখন ও নিয়ে গেছে তেল, মেরিয়েছে তেল, আগুন বাড়বে না কমবে? আর একজন নিয়ে যাচ্ছিল ঘি, তো মসজিদে ঘোষণা যার যা আছে তাই নিয়ে ঝাঁপাই, ও ঘি নিয়ে ঝাঁপাই পড়েছে। আর একজন নিয়ে যাচ্ছিল টেরাকে কাঠ, তো একজন বলছে এই ভাই শুনুন এই ঘোষণা হয়েছে যার যা আছে তাই নিয়ে ঝাঁপাই পড়ো, ও সেই টেরাক নিয়ে ঝাঁপাই পড়েছে। তাহলে কি ও আগুন নেববে না আরো জ্বলবে? সুতরাং ঝাঁপাই পড়তে বলতিস বলি একবার যাত্রার ঘাড়ে ঝাঁপাই পড়েন না, বুঝে শুনে পড়বেন। আল্লাহ বোঝার তৌফিক দিক। তাহলে যে জিনিসটা বলতেছিলাম সেটা হলো দুনিয়ার সব জ্ঞান মানুষ অর্জন করবে। এখন তো মানুষ অর্জন করেছে হাতের মুঠোর ভিতরে পৃথিবী। হাতের মুঠোর ভিতরে কি? ওই যে ভাই মুঠোর ভিতরে পৃথিবী। যদি বলেন হুজুর ও লোকের হাতের মুঠোর ভিতরে পৃথিবী আসলো কি করে? ওনার ভাই অথবা ছেলে থাকে আমেরিকায়, এখন বলতেছে বাজান তুই কি খাচ্ছিস আমি একটু দেখবো। এবার ছেলে ভিডিও কলে কল দিয়েছে, বাবাও ভিডিও কল অন করে ধরেছে, ছেলে কি খাচ্ছে আমেরিকায় বসে দেখা যাবে না? যাবে না? জোরে বলেন যাবে না? যাবে না? ছেলে বিমানবন্দরে উঠবে, বাপ মা বলতেছে বাজান তুই যে বিমানে উঠতেছিস আমার একটু দেখা। ছেলে ভিডিও কলে দেখতেছে আমেরিকার থেকে বাংলাদেশের বিমানে উঠতেছে, তাহলে আমেরিকায় বিমান চলতেছে, এখানে বসে দেখা গেল আর এই যে স্যাটেলাইটের মাধ্যমে সেগুলো সম্প্রচার করতেছে। গোটা পৃথিবী এখন হাতের মুঠোর ভিতরে এসে গেছে। যুবক, খেলা হচ্ছে কোথায়? কাতার। আর তোমরা এখানে বসে দেখতেছো লাথি মেরেছে, তিন পাটান দিয়ে পড়িছে, তোমরা দেখেছো অফসাইড হয়েছে, এখন রেফারি ধরতে পারেনি, তোমরা এখান থেকে বলছো অফসাইড, অফসাইড, মার লাথি। এখন পাশে ছিল এক মুরব্বী, তার গায়ে লেগেছে লাথি। তা বলতে চাই খোকা কি লাথি মারলি কেন? আমি তোমার লাথি মারিনি, বলে লাথি মারতে গিয়ে তোমার গায়ে লেগেছে। তাহলে ওখানে বল মারতেছি, এখানে আমি বসে দেখতেছি। এটা যদি পৃথিবীর আধুনিকতা হয়, আমেরিকা ওখানে বসে প্লেন পাঠাচ্ছে চাঁদে, রকেট পাঠাচ্ছে চাঁদে, রকেটের তেল ফুরিয়ে যাচ্ছে, রকেটের নাট ঢিলা হচ্ছে, রকেট ডাইনে যাবে কি বামে যাবে, রকেট নিজে যেতে পারছে না, এখান থেকে সব কন্ট্রোল করা হচ্ছে রিমোটের মাধ্যমে। রিমোট দেখেছেন আপনারা? ওই যে ছেলেরা খেলনা খেলা করে, ওই মাঠের মাঝখানে থেকে খেলনা, এখানে রিমোট টেপে ডাইনি যায় বামে যায় সোজা যায়, সিট হয়, কাইট হয়, ভুট হয়, ফুট হয়, এইগুলোরে বলে কি? রিমোট। রিমোট কন্ট্রোলের মাধ্যমে বিমান চলে, রিমোট কন্ট্রোলের মাধ্যমে বোমা ব্লাস্ট হয়, রিমোট কন্ট্রোলের মাধ্যমে সব কিছু করে। কিন্তু রিমোট কন্ট্রোলের মাধ্যমে কিয়ামত নিজেরা সংকুচিত করতে পারবে না, কিয়ামত ধরে আনতে পারবে না। গোটা পৃথিবীর কোন রিমোট কিয়ামতের সংবাদ দিতে পারবে না। কিয়ামতের সংবাদ কার হাতে আছে? তাই তো বলতেছিলাম কিয়ামত থেকে কিয়ামত তোমরা বই তৈরি করেছো, কিয়ামত থেকে কিয়ামত তোমরা গল্প করতেছো, কিন্তু অরিজিনাল কিয়ামত হয়ে অরিজিনাল কিয়ামত তোমরা দেখতে পাও না। এখন আমাদের নেতারা বলতেছে যদি 10 তারিখের সমাবেশে কোনো অরাজকতা হয় কিয়ামত শুরু হবে। কিয়ামত শুরু হবে। এগুলো হলো উস্কানিমূলক বক্তব্য। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা কথা বললে উস্কানি হয় না, আমরা কথা বললেই উস্কানি হয়ে যায়। এই জন্য কিয়ামত একটা ভয়াবহ অবস্থা। কে জানে সংবাদ? 1 নম্বর পয়েন্ট এই পর্যন্ত শেষ। 2 নম্বর হচ্ছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কবে কোথায় বৃষ্টি হবে, কোন মেঘে বৃষ্টি হবে, কখন বৃষ্টি হবে,
কোন জমিনে বৃষ্টি হবে আমি আল্লাহ ছাড়া আর পৃথিবীর কেউ জানে না। বলেন তো সব মেঘে কি বৃষ্টি হয়? আবার মেঘ ছাড়াও অনেক সময় বৃষ্টি হয়। বিশ্বাস হয় আপনাদের? মেঘ ছাড়াও অনেক সময় কি হয়? বৃষ্টি হয়। মেঘ নাই মাথার পরে, ওই দূর থেকে মেঘ চলে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে। আবার দেখা গেল বিশাল কালো মেঘ, কালো মেঘের ভিতরে বৃষ্টি নেই, একটুখানি ছোট্ট একটা মেঘ আসলো, ওই মেঘে এমন বৃষ্টি দিয়ে দিল রাস্তাঘাট সব ভিজাইয়ে দিল। সুতরাং মেঘে বৃষ্টি হয় না। কোন মেঘে বৃষ্টি হবে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তোমরা যত বড় অর্জন গর্জন করো না কেন, মেঘে বৃষ্টি দেবে কিনা দেবে ওটা আল্লাহর হুকুমেই চলে। আপনারা শুনে আশ্চর্য হবেন, চীন একটা সূর্য তৈরি করেছে। চীন একটা সূর্য তৈরি করেছে। আমার সূর্য যদি গায়েব হয়ে যায়, আমার এই সূর্য যদি অস্তমিত হয়ে যায়, চীন তার দেশের ভিতরে একটা সূর্য বানিয়েছে, ওই সূর্য তিনি প্রজ্বলিত করবেন। এক সূর্যই গোটা চীন আলোকময় হবে। তাহলে চীনকে আল্লাহ পাক কত বেরেন দিয়েছে, চীনকে আল্লাহ পাক কত মেধা দিয়েছে, চীনকে আল্লাহ পাক কত শক্তিশালী করেছে। তাহলে চীন একটা সূর্য তৈরি করে সূর্যের আলোয় চীন আলোকিত হওয়ার জন্য চেষ্টা করতেছে। কিন্তু দেখা গেল ওই সূর্যের যখন তেল ভরিয়ে গেল, ওই সূর্যের যখন টেকনোলজি ডিস্টার্ব হলো, তখন ওই সূর্য অফ হয়ে গেল। কিন্তু আমার আল্লাহ জন্মের পর থেকে এতদিন পর্যন্ত সূর্য দিচ্ছে, একটা বারের জন্য অফ হলো না। দুনিয়ার মানুষ সূর্য তৈরি করে, এর ভিতরে ভেজাল হয়, কিন্তু আল্লাহর যে সূর্য, এই সূর্যের ভিতরে কোনো ভেজাল নাই। সূর্য পৃথিবী থেকে কত দূরে আছে? কত? 9,30,00,000 মাইল দূরে আছে সূর্য। হিসেব করি যাও তো, 1 কোটি কয় লক্ষই হয়? 9,30,00,000 মাইল দূরে আছে কি ওই সূর্যের আলোর গতি এই পৃথিবীতে আসে। ওই সূর্য গ্রীষ্মকালে যদি মাত্র 1 বিঘত নিচে নেমে আসে, মাত্র 1 বিঘত, যেখানে আছে ওখান থেকে 1 বিঘত নিচে নেমে আসে, গোটা পৃথিবী পুড়ে সব ছাই হয়ে যাবে। আবার যদি শীতকালে সূর্য যেখানে থাকে ওখান থেকে যদি 1 বিঘত উপরে উঠে যায়, গোটা পৃথিবী সব ফ্রিজ হয়ে যাবে, গোটা পৃথিবী সব ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ পাক কোটি কোটি বছর ধরে সূর্য একই কায়দায় তোলে, একই কায়দায় নামায়, চন্দ্র একই কায়দায় ওঠে, একই কায়দায় নামায়। চন্দ্রের ডিস্টার্ব নাই, সূর্যের ডিস্টার্ব নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমি একই কায়দায় সাগর থেকে পানি তুলি, সাগর থেকে পানিগুলো মেঘ হয়, ওই মেঘগুলো জমে যায়, জমানো মেঘ দিয়ে পানি দিয়ে তোমার শস্য ফসল খাওয়ার সুযোগ করে দেই। আর তুমি একটু পাওয়ারেই যে অমনি বলো ভাতে মারবো পানিতে মারবো, কি বলে? ভাতে মারবো পানিতে মারবো, চুবুলিয়ে মারবো। একটা পদ্মা সেতু বানাইছো, তাতে কি হয়েছে? এতবার কি হলো? আজকেও নেতা বলতেছে মনে বড় জ্বালা। এক পদ্মা সেতু বানিয়েছ, 10,000 কোটি টাকা খরচ করার কথা ছিল, 40,000 কোটি টাকা খরচ করেছ, হয়ে গেছে পদ্মা সেতু। দক্ষিণবঙ্গের মানুষের উপকার হয়েছে, আমরা সাধুবাদ জানাই। কিন্তু অহংকার করে বলতেছো এই পদ্মায় উমুকির তুলে টুপ করে ফেলাই দেওয়া হবে, উমুকির নিয়ে যাওয়া হবে, টুপ করে ফেলাই দেওয়া হবে। আল্লাহ ওই শব্দটা যদি কবুল করে, হয়তো আল্লাহ ঘুরাইয়ে ফিরাইয়ে ওই জায়গা থেকে তোমাকে একদিন টুপ করে ফেলাই দিতে পারে। পারে? আল্লাহ পারে? পারে। আবু জেহেল কুয়া কেটেছিল কাকে মারার জন্য? রাসূলকে মারার জন্য। কুয়া কেটে রাসূলের সামিয়ানা তৈরি করে দিল, ছাদ তৈরি করে দিল। রসুলকে দাওয়াত করা হলো, রসুল দাওয়াত খেতে আসবে, আর আবু জেহেলের বাহিনী চারিপাশে অপেক্ষা করতেছে হুজুর আসবে, গর্তেই পড়বে, হুজুরকে মারবো, গর্ত করেছি আমি, এখানেই ফেলাই মারবো, এই হলো তার টার্গেট। ভালো করে বুঝেন।
তার টার্গেট কুয়া তৈরি করেছি আমি, লোকজন আমার, পুলিশ আমার, র্যাব আমার, সেনাবাহিনী আমার। এই গর্তে ফেলাই নবীকে মারবো, কারণ নবী আমার বিরোধী। তাই যুবকদেরকে বলে নবী আসবে, হিকমত অবলম্বন করে গর্তের ভিতরে পড়বে, মাটি চাপা দিয়ে জীবন্ত কবর দেওয়া। আজকে তোমরা বলতেছো টুক করে ফেলাই দেব, টুক করে ফেলাই দেব, টুক করে ফেলাই দেব। ইতিহাস দাও, ইসলামে যাও, টুক করে ফেলাই তুমি আজকে নতুন শুরু করুনি। এ কায়দা, এ নিয়ম করেছিল আবু জেহেল। নিজেরা কুয়া তৈরি করি, ওই কুয়ায় কারে ফেলাবে? নবীরে ফেলাবে। নবী যখন বাসার থেকে বাহির হলেন, জিব্রাইল কানে কানে যেয়ে বললেন, সোজা পথ দিয়ে যাওয়া যাবে না, বাইপাস দিয়ে যান। সোজা পথ দিয়ে গেলে ওরা কি করবে? টুপ করে ফেলাই দেবে। তাই কোন পথ দিয়ে যান? বাইপাস দিয়ে যান। নবী বাইপাস দিয়ে গিয়ে আবু জেহেলের বাড়ি এসে হাজির। এদিকে রাত অনেক হয়ে গেছে, মোহাম্মদ আসে না, মোহাম্মদ আসে না, মোহাম্মদ আসে না। এরা যেয়ে তাড়াতাড়ি যেয়ে কি করে, হাই হাই নবী আসে না কেন? টুপ করে ফেলাই দেব, টুপ করে ফেলাই ঢুক করে মারবো। কেন নবী আসে না? আবু জেহেল পিছনে হাত বেঁধে অন্ধকারে শুধু হাঁটাচালা করে আর কয়, খোকারা ঠিক আছে তো? এখনই বলে আসবে, টুপ করে ফেলাই দেব, এখনই বলে আসবে, টুপ করে ফেলাই দেব। মনে বড় জ্বালা, কেন হুজুর আসে না? কিছুক্ষণ ওইরকম ঘুরতে ঘুরতে কখন নিজের অজান্তে আবু জেহেল গর্তের কিনারায় যেয়ে পা দেছে, হালকা ছাদ হুড়মুড় করে যেয়ে পড়েছে। যারা অন্ধকারে ডিউটি ছিল তারা বলতেছে, লাগারে লাগা, আলকাতরা লাগা। মাল পড়িয়েছে। ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। আমি কাউকে ছোট করার জন্য বলিনি, যা বলতো প্রতিটা কথা রেকর্ড হচ্ছে, রেকর্ড ঘুরে ফিরে তোমার দিকেই আসতে পারে। এক গ্রামে এক চাচা আর ভাইপো বসবাস করতো। কথা মনে রেখে, আমি কিন্তু সব মনে রাখার জন্য চেষ্টা করতেছি। চাচা আর ভাইপো বসবাস করতো। এখন চাচার ঘোড়া আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে, ভাইপোর কিচ্ছু নাই। তো ভাইপো বিয়ে করবে, তো ভাইপোর অনেক দিনের টার্গেট হচ্ছে ঘোড়ার গাড়িতে বিয়ে করতে যাবে। চাচা যেই বলছে, চাচা অমুক দিন শুক্রবারের দিন দুপুরবেলা আপনার দাওয়াত। কেন? আমি বিয়ে করব। তো বলতে দাওয়াত কবুল করলাম। তো বলতে আমার সঙ্গে যাওয়াও লাগবে। বলতে তাও কবুল করলাম। তো বলছে, চাচা আমার মনে মনে একটা স্বাদ ছিল ওই ঘোড়ার গাড়িতে বিয়ে করতে যাব। তা আমার তো ঘোড়াও নেই, গাড়িও নেই। তা আপনার ঘোড়া আছে, গাড়ি আছে, যদি একটু দিতেন। চাচা বলতে, যা তোর জন্য বাজেট করে দিলাম। এখন ঠিক বিয়ের 1 ঘন্টা আগে চাচা গাড়ি নিয়ে ঘোড়া নিয়ে ভেগে পড়িস। ভালো করে বুঝেন। ভাইপো বরের পোশাক টোশাক পরি, আতর গোলাপ পরি, চাচার বাড়ি গেছে ঘোড়ার গাড়ি আনতে। যে দেখে চাচাও নেই, ঘোড়াও নেই, গাড়িও নেই। তো ভাইপো বলতে, চাচা এত বড় ধোকা দিতে পারলে, চাচা এত বড় ধোকা দিতে পারলে, চাচা ঠিক আছে, আল্লাহ ফয়সালা করবে বলে বাড়ি বিয়েও করি আসছে। বছর কান পরে শবে বরাতের রাত আসছে। শবে বরাতের রাত্রিতে দোয়া কবুল হয় এই মনে করি ভাইপো মসজিদে বসে দোয়া করতেছে, আল্লাহ চাচার কাছে গাড়ি চাইছিলাম, ঘোড়াও চাইছিলাম, দ্বিতীয় চাইছিল, দেইনি। আল্লাহ তুমি তো দেখিস, আল্লাহ চাচা যেন আজকে রাত্রি মরি যায়, আর চাচার ঘোড়াও যেন মরি যায়, চাচার গাড়িও যেন ধ্বংস হয়। মোনাজাত করে দোয়া কালাম পড়ি শেষ রাত্রি তসবি টিপতে টিপতে ঘরে এসে বলতেছে, সকিনা কয় টাকা লাগবে না, গরুটা মারা গেছে। তখন ও দরজায় দাঁড়িয়ে বলছে, আল্লাহ দোয়া করলাম কাজ জন্য, আর লেগলো কোন জায়গায় এসে। কথা কি বোঝেন? কথা কি বোঝেন? কথা কি বোঝেন? উপহাস করেন না, কাউকে উপহাস করেন না, কাউকে ছোট বলে ধিক্কার দিয়েন না। যার জন্য কুয়া কাটতেছেন ওই কুয়া আপনারে পড়া লাগতে পারে। আবু জাহেল কুয়ায় পড়ে গেছে, মনে আছে তো? আবু জাহেল কুয়ায় পড়ে গেছে, জনগণ এসে চারিপাশে ঘিরে ধরেছে, লাগারে লাগা, মালের মাথায় লাগা। আবু জাহাল
নিচে পড়ে আছে, চারিদিক থেকে মানুষ মাটি দিচ্ছে। মাটি দিতে 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 আবু জাহাল ভিতর থেকে বলে, ওরে আমি মোহাম্মদ না, আমি তোদের নেতারে নেতা। তখন উপরের থেকে বলতেছে, আবু জেহেল বলেছিল বাসার তাগিদে মোহাম্মদ কিন্তু পরিচয় গোপন করতে পারে, খবরদার যেন মাটি দেওয়া বন্ধ করিস না। সুতরাং মাটি দেওয়া বন্ধ করবো না, তুমি গোপন করতেছো আমরা বুঝতে পেরেছি, তুমি তো সেই মোহাম্মদ। আবু জেহেল বলতেছে, বুদ্ধি তো আমি শিখাই দিয়েছিলাম। বুদ্ধি তো আমি শিখাই দিয়েছিলাম। যুবকেরা বলছে, যতই তুমি কাউমাও করো তোমার মাটি চাপা দেবই। চারিদিক থেকে মাটি চাপা দিতে দিতে বুক পর্যন্ত যখন আসছে, আবু জেহেল একটার পা ধরেছে, আমি তো মরেই গেছি, আর তো বেশি বাড়ি যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ মাটি বুক পর্যন্ত। এখন তোর কাছে অনুরোধ, তুই একটু লাইট মেরে দেখ মোহাম্মদ না তোদের নেতা, বুঝেন একটু, কারণ সব কথা ক্লিয়ার বলা যাবে না। 2 আর 2 4 এখন বলা যাচ্ছে না। নেতা কইছে 2 আর 2 5, ওটাই বলা লাগতেছে। 2 আর 2 4 জেনেও বলতে পারি না। জানি 2 আর 2 4 লিখতেছো, 2 আর 2 4, কিন্তু বলে কত 5। কোন কোন জেলায় কোয়ারে ক বলে না, কোয়ারে খ বলে, কোয়ারে খ বলে। সাবাই নবাবগঞ্জের লোকে তো দেখবেন ভাষা একরকম, আরে সিন করতে পারে না। কিছু কিছু লোক আছে যেই নিয়ে বুঝিও 2 আর 2 4 এইটা উচ্চারণ করতে পারে না। নেতা বলিছে 5, ওটাই 5। নেতা বলেছে কি বলে, দেশে 23 সালে দুর্ভিক্ষ হবে, ওটাই কয়েকদিন গান গালাম। আবার আজকে যশোরে নেতা বলেছে আমার দেশ উন্নয়নের দিকে চলে যাচ্ছে, আমার দেশে কোনো দুর্ভিক্ষ নেই, আমরা কালকে আবার গান গাবো, আমার দেশ ইয়াকের দেশ, ইয়াকের দেশ, ইয়াকের দেশ। সঠিক কথাটা আমরা বলতে পারি না, এটাই হলো আমাদের সবচেয়ে দুর্বলতা। কথা বলেন ঠিক না বেঠিক? আবার কয় গণতান্ত্রিক দেশ, গণতন্ত্র আমার দেশে আছে কিনা আল্লাহই ভালো জানে। যদি গণতন্ত্র আমার দেশে থাকতো তাহলে রাজার ছেলে রাজা হইতো না, রাজার ছেলে রাজা হতো না। রাজার যোগ্যতা অর্জন করা লাগে। যে 3টে দল শাসন করছে, 3টা দলের ভিতরে পরিবারতন্ত্র চলছে, কোন দলের ভিতরে গণতন্ত্র আছে বলে আমার মনে হয় না। এরশাদ মরে গেছে, তার পরিবার ক্ষমতায়। জিয়া মরে গেছে, তার পরিবার ক্ষমতায়। মুজিবুর রহমান মরে গেছে, তার পরিবার ক্ষমতায়। কোথায় গণতন্ত্র? গণতন্ত্র তাদেরকে বলা হয় যারা জনগণের ম্যান্ডেট নিয়ে নেতা নির্বাচিত হয়। আমরা গত সপ্তাহে একটা নেতা নির্বাচিত হতে দেখেছি, আপনারা দেখেছেন কিনা আমি জানি না। গত সপ্তাহে একটা নেতা নির্বাচিত হতে দেখেছি। গোটা পৃথিবীর, গোটা বাংলাদেশের সকলের সদস্যদের ভোটে তিনি নির্বাচিত হয়েছেন। তাকে যখন শপথনামা পাঠ করানো হচ্ছিল, তখন তিনি কেঁদে কেঁদে বলতেছিলেন, এ দায়িত্ব তোমরা আমাকে আবার দিলে কেন? আমি এ দায়িত্বের জন্য যোগ্য নই। সুতরাং যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, কখন কোন জায়গায় মেঘ হবে আর কোন মেঘে ফসল হবে কে জানে? হযরত ওমরের জামানা। কার জামানা? হযরত ওমরের জামানা। ওমরের জামানায় দুর্ভিক্ষ দেখা দিল। ভালো করে শুনেন, কয়টা ক্ষমতা আল্লাহর হাতে আছে? সব ক্ষমতা আল্লাহর হাতে আছে, কিন্তু সব ক্ষমতা হয়তো হাতছাড়া হয়ে যাবে। হাতছাড়া তো হবেই না, বলা ভুল, মাফ করুক। হয়তো ক্ষমতা কিছু কিছু লোক ভাগ করে নেবে, কিন্তু 5টা জিনিস আল্লাহর হাতের থেকে কেউ নিতে পারবে না। গোটা পৃথিবীর সব যদি এক হয়ে যায়, আল্লাহর ক্ষমতার থেকে 5টা জিনিস কেউ নিতে পারবে না। হযরত ওমরের জামানা, গোটা দেশে দুর্ভিক্ষ, না খেয়ে মানুষ পথে পড়ে আছে, কেউ বা পেটে পাথর বেঁধে আছে, কেউ বা ক্ষুধার যন্ত্রণায় বাড়ি বাড়ি ভিক্ষে করে বেড়াচ্ছে। এমত অবস্থায় একজন লোক আসলেন সিরিয়ার থেকে ভিক্ষার ঝুলি নিয়ে হযরত ওমরের দরবারে। ওমরের দরবার থেকে কিছু নিয়ে যাবেন, ওমরের দরবার থেকে কিছু নিয়ে যাবেন। পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেছে, ওমরের দরবারে পৌঁছাতে পারলেন না। রাতের বেলা এশার নামাজ পড়ে ওই ব্যক্তি, মোসাবের ব্যক্তি, মদিনার মসজিদে ঘুমায় আছে। হঠাৎ করে স্বপ্ন দেখলেন আল্লাহর নবী তার সামনে এসে হাজির।
এটা সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ নবী তার সামনে হাজির। নবী তাকে সালাম দিয়ে বললেন, উম্মত, ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পাচ্ছ, কার কাছে সাহায্যের জন্য এসেছ? লোকটি ঘুমের ঘরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওমরের কাছে সাহায্যের জন্য এসেছি। আল্লাহ নবী বললেন, ওমরকে আমি বড় ভালোবাসতাম, ওমরকে আমি বড় মহব্বত করতাম, কিন্তু ওমর যে আমার কাছে আল্লাহর কাছে সাহায্য না চেয়ে মানুষের কাছে হাত পাতবে, আমেরিকার কাছে হাত পাতবে, ভারতের কাছে হাত পাতবে, এটাই বুঝতে পারি নাই। কারণ মুসলমান সকল সমস্যা হলে কার কাছে চাইবে? জোরে বলেন, কার কাছে চাইবে? মাননীয় প্রধানমন্ত্রী সহমন্ত্রী পরিষদের কাছে দাবি করি, দুর্ভিক্ষের দোহাই দিয়েন না। দুর্ভিক্ষ দেয় কে? আবার দুর্ভিক্ষ তুলে নেয় কে? আপনারা হাজার চেষ্টা করে দুর্ভিক্ষ বন্ধ করতে পারবেন না যদি আল্লাহ দেয়। আর আল্লাহ যদি রহমত করে হাজারো বক্তব্য দিয়ে দুর্ভিক্ষ আনতে পারবেন না। তবে আপনাদের কাছে সুপরামর্শ একটা দেই, হয়তো আপনারা গ্রহণ করবেন না। দয়া করে কোরআনের পরে হাত দিয়েন না, দয়া করে আলেম ওলামাদের সঙ্গে বিয়াদবি করেন না, কোরআনের তাফসীর গুলো বন্ধ করে দিয়েন না। যত নির্যাতিত আলেম জেলখানায় আছে সকলকে জামিনে মুক্তি দেন, উন্মুক্ত আকাশের নিচে ঘুরতে দেন, তাদের কাছে দোয়া চান। চলুন আমরাও দোয়া করি, আপনারাও দোয়া করি। আল্লাহর কসম, সব আলেম ওলামা যদি ময়দানে কাজ করতে পারে, খোদার কসম আমার দেশে দুর্ভিক্ষ হবে না। কেন দুর্ভিক্ষ হবে? আমার দেশে ধান কি আগে সেই কম হয়? আমার দেশের মাছ কি আগে সেই কম হয়? আমার দেশের